সদরপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না রাখার অপরাধে ৬ ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদরপুর প্রতিনিধি রকুনুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ফরিদপুরের সদরপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না রাখার অপরাধে সোমবার বিকেলে সদরপুরে ৬ ঔষধ ব্যবসায়ীকে মোট ২২,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আঞ্জুম পিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনায় ফরিদপুর জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ রকুনুজ্জামান ও সদরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আঞ্জুম পিয়া বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে ফার্মেসিগুলোতে ঔষধ ও কসমেটিক্স আইনে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকে আপনাদের সদরপুর বাজারের মেইন রোডে বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হলো। আমাদের এখানে প্রসিকিউশন প্রদান করার জন্য ঔষধ প্রশাসন ফরিদপুর জেলা কার্যালয় থেকে আমাদের ঔষধ তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ রকুনুজ্জামান তিনি আমাদের এখানে আছেন। এছাড়া আমাদের এসআই আসাদুজ্জামান রিপন আমাদের আইনশৃঙ্খলা বিচারে সহযোগিতা করলেন। তো তাদের সহযোগিতায় আমরা এখানে ৬টি ফার্মেসি মালিককে জরিমানা করেছি এবং ৬টি মামলায় মোট ২২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এখানে যেসব অপরাধে তাদেরকে আজকে জরিমানা করা হলো তার মধ্যে রয়েছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা, ফিজিশিয়ান স্যাম্পল যেটা নট ফর সেল সেগুলো বিক্রি করা, ঔষধ রেজিস্টার মেইনটেইন না করা। এছাড়া আমরা মোবাইল কোড না করলেও ওই ধারার আওতায় আমরা যেটা দেখেছি যে অনেক ফার্মেসিতেই আসলে ড্রাগ লাইসেন্সটা নবায়ন করা হয়নি, সেই বিষয়েও আমরা সচেতন করেছি। আমরা আজকে এটা তাদেরকে সতর্কতামূলকভাবে আসলে অল্প পরিমাণ টাকা তাদেরকে জরিমানা প্রদান করা হলো, কিন্তু পরবর্তীতে যদি তারা এই জিনিসগুলো মেনটেন করতে ব্যর্থ হয় তাহলে